السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. আলহামদুলিল্লাহ, এখন রমজান মাস চলতেছে। এই রমজান মাসটি এটা আমাদের জন্য, পুরো মুসলিম বিশ্বের জন্য, সমস্ত ইসলাম ধর্মের অনুসারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের গুরুত্ব কত অপরিসীম সেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যেই মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে, তো এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদের জন্য একটি অত্যন্ত পবিত্রতম মাস হিসেবে আমাদেরকে দান করেছেন। আজকের আলোচনা আমি যেটা করব সেটা হচ্ছে রমজানের রোজা রাখার নিয়ত বিষয়ক কিছু কথা, নিয়ত বিষয়ক কয়েকটি মাসআলা। রমজানের নিয়তের ব্যাপারে, রমজানের রোজা রাখার নিয়তের ব্যাপারে আমাদের অনেকেরই ধারণা যে আমরা আরবিতে নিয়ত করতে হবে। বিষয়টা কিন্তু এমন নয়। রোজা রাখতে হলে আরবিতেই যে নিয়ত করতে হবে বিষয়টা এমন নয়। এখানে প্রথমে আমাদের জানতে হবে যে আসলে নিয়ত মানে কি। নিয়ত মানে হচ্ছে সংকল্প, ইচ্ছা করা। সকল কাজকর্মের শুরুতেই আমরা ওই কাজকর্মের একটা ইচ্ছা করে থাকি, সংকল্প করে থাকি। ওই সংকল্পটাকেই বলে নিয়ত। এটার আরবি হচ্ছে নিয়ত, বাংলায় সংকল্প, ইচ্ছা। রোজা আমি রাখব, নামাজ আমি পড়ব, যাকাত আমি দেব, এটার জন্য মনে মনে সংকল্প করে নেওয়াটাই এর নাম নিয়ত। এজন্য আরবিতে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। আমাদের নিয়ত বিষয়ক কয়েকটি মাসআলা আমরা জেনে নেই। রমজানের ফরজ রোজার নিয়ত করতে হবে, এটা আবশ্যক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য রোজা একটি ইবাদত, রোজা একটি কাজ, ইবাদত। এই ইবাদতের জন্য নিয়ত অপরিহার্য, নিয়ত প্রয়োজন, নিয়ত লাগবেই লাগবে। এখন কথা হলো রমজানের রোজার নিয়ত আমরা কখন করব। রমজানের রোজার নিয়ত আমরা রাতেই করে নেব, সেহরির আগেই আমরা করে নেব, এটাই উত্তম। তবে রমজানের রোজার নিয়ত সেহরির আগে যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের জন্য সুযোগ আছে, আমরা এই নিয়তটা সূর্য ডলে যাওয়ার আগেই আমাকে রমজানের রোজার নিয়তটা করে নিতে হবে। ওই দিনের রোজা রাখার নিয়তটা আমাদেরকে করে নিতে হবে, সেটা সূর্য পশ্চিম দিকে ডলে যাওয়ার আগেই। এরপরে যদি কেউ নিয়ত করে, তাহলে তার নিয়ত ধর্তব্য হবে না এবং তার রোজাও হবে না। অর্থাৎ সূর্য ডলে যাওয়ার পর যদি কেউ রমজানের ফরজ রোজার নিয়ত করে, তাহলে তার এই রোজা ধর্তব্য হবে না। এই জন্য আমাদেরকে রমজানের রোজার নিয়ত করতে হবে সূর্য ডলে যাওয়ার আগেই করতে হবে। তাছাড়া প্রথমেই বলে নিলাম যে রমজানের রোজার নিয়ত রাতে করে নেওয়াটাই উত্তম। এবং
কখন থেকে হবে এটা? এটা হবে মাগরিবের পর থেকে, সূর্যাস্তের পর থেকে নিয়ে সুবহে সাদিক এর আগেই। তো রমজানের পরের দিনের রমজানের রোজার নিয়ত আমরা রাত্রিবেলায় অর্থাৎ সূর্যাস্তের পর, যেমন আমি যদি বুধবার দিন রোজা রাখি তাহলে আগের দিন মঙ্গলবার দিন দিবাগত রাত থেকে, রাতের শুরু থেকে অর্থাৎ মঙ্গলবার দিন শেষ হওয়ার পর, মঙ্গলবার সূর্যাস্ত হওয়ার পর থেকেই আমি পরের দিনের বুধবারের জন্য রোজার নিয়ত করে নিতে পারি। নিয়ত বিষয়ক আরেকটি জরুরি মাসআলা, রমজানের রোজার নিয়ত যখন আমরা রাতে করব, রাতে যখন ইচ্ছা তখনই করে নিব। রোজার নিয়ত করে নেওয়ার পর এরপর থেকে সুবহে সাদিক এর আগ পর্যন্ত আমরা পানাহার করার এবং স্ত্রীর সাথে মেলামেশা করার সুযোগ রয়েছে। অর্থাৎ আমি কেউ যদি এরকম যদি হয় যে সে রাত 4টার সময় সে রোজার নিয়ত করে ফেলেছে, 4টার আগেই সে সেহরি খেয়ে ফেলেছে এবং 4টার সময় সে রোজার নিয়ত করে ফেলেছে, এখনও তার সেহরির সময় শেষ হবার আরও প্রায় আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা বা 1 ঘন্টা সময় বাকি আছে। তাহলে এই সময়টাতে সে রোজার নিয়ত করে ফেলার পর সে কি কোনো কিছু খেতে পারবে কি না? সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত সে কোনো কিছু খেতে পারবে কি না? যেমন তার পানি খাওয়ার প্রয়োজন দেখা দিছে, তার ওষুধ খাওয়ার প্রয়োজন দেখা দিছে, অথবা কারো চা পান করার অভ্যাস আছে, সে ওই সময়টা চা পান করতে পারবে কি না? অবশ্যই করতে পারবে। রোজার নিয়ত রাতের ভিতরে আমরা যখনই করি করে নেব, এরপর সুবহে সাদিক পর্যন্ত আমাকে আমার খাওয়া দাওয়া এবং আমার স্ত্রী সহবাসের সুযোগ রয়েছে। এতে রোজার নিয়ত নতুন করে করতে হবে না, বরং আমি একটু আগে যে নিয়ত করে ফেলেছি এটাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই হলো রমজানের রোজার নিয়ত বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা। আজকের আলোচনা এতটুকুই থাকবে। ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ইনশাআল্লাহ এটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন।